আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, যারা ছাদে বা টবে স্ট্রবেরি চাষ করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে স্ট্রবেরির ফলন বৃদ্ধির সেরা 3টি পদ্ধতি, যেটি অনুসরণ করলে আপনার স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি হবে। প্রথম পদ্ধতি, প্রচুর পরিমাণে ফলনের জন্য একটি তরল জৈব সার তৈরি করে প্রয়োগ করতে হবে। এবং দ্বিতীয়ত, মালচিং করতে হবে এবং কেন করবেন সেটাও জানতে পারবেন। এবং তৃতীয়ত, হাত পরাগায়ন কিভাবে করতে হবে এবং এই পদ্ধতিগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, স্ট্রবেরি গাছে সার প্রয়োগ করার আগে অবশ্যই এই গাছের গোড়ার মাটিটা আলগা করে নিতে হবে এবং সর্বদা মালচিং করে রাখতে হবে। আমি এখানে সম্পূর্ণ মাটিটাকে আলগা করে নিচ্ছি এবং এটাতে আমি জৈব সার প্রয়োগ করব। এই সারটি প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন হবে এবং ফুল আসার আগ পর্যন্ত অবশ্যই আপনাকে সরিষার খোল পচা পানি প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং যখনই ফুল আসবে তখনই সরিষার খোল দেওয়া বন্ধ করে দিতে হবে এবং ভিডিওর মধ্যে দেখানো তরল জৈব সারটি গাছে প্রয়োগ করতে হবে। এবং 15 দিন অন্তর অন্তর এই গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। যে কোনো ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন। স্ট্রবেরি গাছে ছত্রাকের আক্রমণ খুব বেশি হয়, এজন্য ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে 15 দিন অন্তর। এবং এই গাছের ফলন শুরু হয়ে গেছে, এজন্য আমি এই গাছে পটাশিয়াম যুক্ত জৈব সার প্রয়োগ করব। আর এই জৈব সারটি প্রয়োগ করলে এই গাছে আরও ফলন হবে, যেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন। বন্ধুরা, এই সারটি তৈরি করার জন্য আপনার 1 লিটার পানি প্রয়োজন হবে, 100 থেকে 150 গ্রাম কলার খোসা প্রয়োজন হবে এবং 10 থেকে 20 গ্রাম খেজুরের বা আখের গুড় প্রয়োজন হবে। প্রয়োজনে আপনারা চিনি ব্যবহার করতে পারেন এবং এগুলিকে 7 দিন রেখে দিতে হবে। তারপরে আবার একটু গুড় প্রয়োগ করতে হবে। তারপর 10 দিন পরে আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন। এবং এই সার তৈরি করা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এই সারটি গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে। এজন্য আমি হাফ কাপ পরিমাণে তরল জৈব সারটি প্রয়োগ করব এই স্ট্রবেরি গাছে। এবং এই সারটি আপনারা সব ধরনের ফুল এবং ফল গাছে প্রয়োগ করতে পারেন প্রচুর পরিমাণে ফল এবং ফুলের জন্য। বন্ধুরা, স্ট্রবেরি গাছে মালচিং করতেই হবে। যদি স্ট্রবেরি গাছে মালচিং না করা হয়, এই ফল যদি মাটির সংস্পর্শে আসে তাহলে ফলগুলি পচে যাবে। এজন্য শুকনো ঘাস বা ফসলের অবশিষ্টাংশ দিয়ে আপনারা মালচিং করে নিতে পারেন। প্রয়োজনে আপনারা পলিথিন দিয়েও মালচিং করতে পারবেন। মালচিং করার আরেকটা সুবিধা হলো গাছে পানি কম প্রয়োগ করতে হয়। সূর্যের আলোতে খুব বেশি পানি শুকিয়ে যায় না। এজন্য অবশ্যই টবের গাছে বিশেষ করে মালচিং করে নেবেন। এবং যখন দেখবেন গাছে ফুল এসেছে এবং ফুলগুলো যখন ফুটে যাবে তখন এই ফুলে হাত পরাগায়ন করতে হবে। হাত পরাগায়ন করলে একটা ফুলও মিস যাবে না, প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে। এখানে আমি তুলি ব্যবহার করছি এই ফুলগুলো পরাগায়ন করার জন্য। আপনারা তুলি ব্যবহার করবেন, সবচেয়ে ভালো হবে। এবং ফুলগুলোকে এক হাত দিয়ে ধরতে হবে, আরেক হাত দিয়ে তুলিটাকে আলতোভাবে বুলিয়ে দিতে হবে। তাহলে এটা পরাগায়ন করা হবে এবং একটা ফুলও মিস যাবে না, প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলি ফল ইতিমধ্যে চলে এসেছে। আমি এগুলোতেও পরাগায়ন করে দিচ্ছি। পরবর্তী আপডেটে অবশ্যই আপনারা দেখতে পাবেন। এই গাছটার এক সাইডে ফুল বার হয়েছে, অন্য সাইডগুলোতে নতুন নতুন ফুল কেবলমাত্র বার হচ্ছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক দিয়ে যখন ফুল বার হবে এই গাছে 1 কেজি পর্যন্ত স্ট্রবেরি পাওয়া যাবে, যেটা আপনারা আপডেট সহ দেখতে পাবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি ইনফরমেটিভ এবং আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।